প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, এই আমার কামনা। আজকে আমি তোমাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যশোর বোর্ড 2017 সালে নবম বই থেকে যে অঙ্কটা আসছে, সেই অঙ্কটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদেরকে যশোর বোর্ড 2017 সালে নবম বইয়ে যে 2017 সালের যে অঙ্কটা আসছে সেটা নিয়ে আলোকপাত করব। আগে প্রশ্নটা একটু আমরা পড়ে নিব। প্রশ্নটা পড়ার পরে তারপর একটু সলিউশন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে প্রশ্নটা আমরা একটু দেখো। আমি প্রশ্নটা একটু পড়বো, প্রশ্নটা একটু তোমরাও ভালো করে পড়ে নিবা। এটা হচ্ছে 2016 সালের জুলাই মাসে সান কোম্পানির সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ: প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক উদ্ধৃত যথাক্রমে 60,000 টাকা এবং 40,000 টাকা। তাজুল ইসলামের নিকট হতে 10% বাটায় 6,000 টাকা পণ্য নগদে ক্রয়। নগদে মাল বিক্রয় 10,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন 5,000 টাকা। মিজাজ স্টোর্স 3,000 টাকা পাওনার পণ্য নিষ্পত্তিতে 2,800 টাকা প্রাপ্তি। আসবাবপত্র অবশ্যই ধরা হলো 1,000 টাকা। চেক মারফত 15,000 টাকা। শাকিলকে পরিশোধ করে 300 টাকা বার্তা পাওয়া গেল। বেতন নগদে 12,000 টাকা, ভাড়া চেকে পরিশোধ করা হলো 6,000 টাকা। এখন আমি যে প্রশ্নটা পড়বো সেগুলো হচ্ছে যে তিনটা সৃজনশীল প্রশ্ন আছে, ক, খ, গ। আমি কটা পড়বো? যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলা দেখাও। তাদের জাবেদা দাখিলা। এবং এরপরে হচ্ছে খ নম্বর, ভুজুত তত্ত্বাবলীর আলোকে 3 করে নদাম বহি তৈরি করো। এখন তোমাদেরকে আমি জাবেদা দাখিলাটা দেখাবো না, যেহেতু এটা নদাম বইতে অন্তর্ভুক্ত হবে না, সেটা আমি এমনি মুখে বলে দিব, তোমরা বাসায় করে ফেলবা। কিন্তু আমি খ নম্বর এবং গ নম্বরটা তোমাদেরকে সলিউশন করাই দিব। এখন আমি খ নম্বরে যাব। খ নম্বরে যাওয়ার আগে ক নম্বরটা তোমাদেরকে মৌখিকভাবে বলে দিব। এখন আমরা বোর্ডে যাব, বোর্ডে গিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমি এখন এতক্ষণ পর্যন্ত প্রশ্নটা পড়লাম। প্রশ্নটা পড়ার পরে এখন আমাদের সলিউশনের পালা। এর আগে আমি তোমাদেরকে বোর্ডে আমি ঘরটা এঁকে ফেললাম সুন্দর করে, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। এখন আমি সুন্দর করে খ নম্বর আনসারটা তোমাদেরকে বোর্ডে করা দিব, ক নম্বরও করা দিব। খ নম্বর করার আগে ক নম্বরটা মৌখিক ভাবে তোমাদেরকে একটু বলে দিতে হবে। যে সমস্ত লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা দাখিলে দেখো। তাহলে যে সমস্ত লেনদেন নগদের সাথে কোনো সম্পর্ক নেই, সেই লেনদেনগুলো আমাদের নগদান বইতে আসবে না। তাহলে কোন ধরনের লেনদেনগুলো আমরা একটু আইডেন্টিফাই করব। সেই লেনদেনগুলো আমি আগে আইডেন্টিফাই করব কোনটা কোনটা। দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে ধারে মানে বাকিতে যে এখানে আমাদের কোনো টাকা পয়সার সম্পর্ক নেই, নগদের কোনো সম্পর্ক নেই, এটাও নগদান বইতে আসবে না। আরটা আমি এখানে পাইছি আসবাবপত্র অবশ্যই ধরা হলো 1,000 টাকা। তাহলে অবশ্যই হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে এই মূল্য যে পরিমাণ হ্রাস পায়, এই হ্রাসপ্রাপ্ত মূল্যটা হচ্ছে আমাদের অবশ্যই এটা কোনো ক্যাশ টাকা নয়, এটা হচ্ছে শুধুমাত্র মূল্যটা হ্রাস পায়, যেটা ক্যাশে পাওয়া যায় না। তাহলে এই জন্য এটা হচ্ছে আমাদের নগদান বইতে আসবে না। এটা আমি জাবেদাটা মৌখিক ভাবে বলে দিই। ধারে পণ্য ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর অবশ্যই জাবেদা হচ্ছে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। কারণটা দিতে হবে, যেহেতু আসবাবপত্র অবশ্যই ধার্য করা হলো। আমি এটা মৌখিক ভাবে তোমাদেরকে বলে দিলাম। এবার তোমরা খ নম্বরটা বোর্ডে আমি যেভাবে করাবো এটা বাসায় প্র্যাকটিস করবা, খাতা নিয়ে আমি একটু করার চেষ্টা করব। এখন আমি করার পাশাপাশি বোর্ডে লেখার পাশাপাশি সাথে সাথে অঙ্কটা একটু পড়ে নিব, আবার পড়ে নিব। জুলাই 1 প্রারম্ভিক খাতে নগদ ব্যাংক উদ্ধৃত যথাক্রমে 60,000 টাকা এবং 40,000 টাকা। তাহলে প্রারম্ভিক খাতে নগদ ব্যাংক উদ্ধৃত, এটা হচ্ছে প্রারম্ভিক শুরুতেই যেটা থাকে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি নামে ব্যালেন্স বিডি দিয়ে জুলাই 1 তারিখে যেটা আছে সেটা নগদের টাকা নগদে বসাবো, ব্যাংকের টাকা ব্যাংকে বসাবো। এরপরে 3 তারিখ তাজুল ইসলামের নিকট হতে 10% বার্তায় 6,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হলো। এখানে 6% যে বার্তাটা দেওয়া আছে সেটা হচ্ছে কারবারি বার্তা। বার্তা দুই ধরনের, একটা হচ্ছে কারবারি বার্তা, একটা হচ্ছে নগদ বার্তা। কারবারি বার্তা আমাদের যে অ্যামাউন্ট আছে সেটার উপর পার্সেন্টেজ হিসেবে বাদ যাবে। যেমন 6,000 টাকা 10% 600, এই 600 টাকা
আমার 6,000 থেকে বাদ যাবে, আর থাকবে 5,400। এই 5,400 টাকাটা আমাদের এখানে আমাদের অ্যামাউন্টে আসবে। 10% বারটা বাদ যাবে, কারণ কার্বাইড বারটা হিসাব থেকে বাদ যায়, কিন্তু নগদ বারটা আমাদের এখানে আসবে, যেহেতু এটা নগদ পাওয়া যায়। তাহলে কার্বাইডটা যেহেতু হিসাবভুক্ত করা হয়নি, তাহলে কার্বাইডটা বাদ দিব। এখানে 6,000 টাকা 10% আমার 600 টাকা, 600 টাকা বাদ দিয়ে 5,400 টাকা আমি ক্রেডিট পাশে, যেহেতু নগদের কারণে নগদ টাকা চলে যায়, প্রদানের পাশে গিয়ে আমরা লিখব 2016 সালের জুলাই 3। এখানে আমি দিব ক্রয় হিসাব। তাজুল ইসলাম কেন বাসবে না? কারণ যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে, ব্যক্তির বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলেও যদি নগদ কথাটি উল্লেখ থাকে, তাহলে এটা কিন্তু নগদে ক্রয়। তাহলে আমি 6,000 থেকে 600 টাকা চলে গেলে আর থাকে আমার 5,400 টাকা। আবার এবারটা বাদ দিই। এরপরে নগদে মাল বিক্রয়ের মাধ্যমে নগদ টাকা আসে, তাহলে প্রাপ্তির পাশে চলে আসছি। সেটা হচ্ছে আমার 5 তারিখ কি কারণে পাইছি? বিক্রয়ের কারণে। বিক্রয় হিসাব আমার টাকা হচ্ছে 10,000 টাকা নগদে। এরপর আছে দ্বারাপূর্ণ ক্রয়, না 10 তারিখ হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। আমরা জানি 2 গড়া 3 গড়া 9 বইয়ে কতগুলো কন্ট্রান্ট্রি আছে। জেনারেলি 3টা কন্ট্রান্ট্রি আমরা দেখতে পাই। জেনারেলি আরো অনেক থাকতে পারে। জেনারেলি যেগুলো আমাদের এখানে বইয়ে আছে, যেগুলো পরীক্ষা আসে, 3টা জেনারেলি। একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো, একটা অফিসিয়াল ব্যাংক উত্তোলন করা হলো, একটা একজনের নিকট থেকে চেক পেয়ে আরেকজনকে প্রদান করা হলো। আমাদের এই অঙ্কে শুধুমাত্র একটা কন্ট্রান্ট্রি বিপরীত দাখিলা পেয়েছি, সেটা হচ্ছে ব্যাংকে নগদে জমা দেওয়া হলো 20,000 টাকা। ব্যাংকে নগদে যদি 20,000 টাকা জমা দিই, তাহলে আমার ব্যাংকে বাড়বে, নগদে কমবে। ডেবিট পাস বাড়ার পাস, ক্রেডিট পাস কমার পাস। তাহলে নগদে কমলে আগে আমি নগদের টাকা বসা দিব। কোথায় কমছে? নগদে। হিসাব বসবে ব্যাংক হিসাব। আবার এখানে বাড়ছে কোথায়? ব্যাংকে। 20,000 টাকা ব্যাংকে বাড়ছে, হিসাব বসবে নগদান হিসাব। তাহলে খতিয়ানি পৃষ্ঠা করে আমরা ক দিব, ক অথবা সি দিব। খতিয়ানি পৃষ্ঠার করে আমরা ক দিলাম। এখন 10 তারিখেরটা শেষ। এরপরে 16 তারিখ যেহেতু আসবে না, এটা ধারে ক্রয়, এটা আমি বলে দিছি আগে। এরপরে ব্যবসায় অতিরিক্ত মূলধন আনয়ন 5,000 টাকা। তাহলে মূলধন আনছে, ব্যবসায় টাকা বাড়ছে। কত তারিখ? 20 তারিখ। তাহলে আমার বসবে মূলধন হিসাব নামে বসবে মূলধন হিসাব। নগদে বাড়ছে 5,000 টাকা। বাড়ছে। এরপর বলছে বিজয় সোর্স হতে 3,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 2,800 টাকা প্রাপ্তি। তাহলে আমরা প্রাপ্তির পাশে চলে আসবো, তাহলে সেটা হচ্ছে 24 তারিখ বলছে মির্জা স্টোর হতে 3,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 2,800 টাকা প্রাপ্তি। তাহলে আমি পাইছি কাছ থেকে? মির্জা স্টোর হিসাব দিয়ে কত টাকা পাইছি? ক্যাশ পাইছি 2,800। 3,000 টাকার মধ্যে 2,800 টাকা পাইছি, আর ফাইনাল কত? 200। এই 200 টাকা হচ্ছে বাট্টা। এরপর আমরা 26 তারিখ আসবে না, যেহেতু অবশ্যই এটা আসবে না, আগেও বলে দিচ্ছি আমি তোমাদেরকে। এরপর হচ্ছে 28 তারিখ আসবে শাকিলকে চেক মারফত 15,000 টাকা পরিশোধ করে 300 টাকা বাট্টা পাওয়া গেল। চেক মারফত 15,000 টাকা পরিশোধ করে 300 টাকা কি পাওয়া গেল? বাট্টা পাওয়া গেল। তাহলে 15,000 টাকা চেক মারফত যেহেতু দিছি, তাহলে 15,000 টাকা চেক মারফত দিছে, এটা কি হিসাব? শাকিল হিসাব। তাহলে কত দিছি? 15,000 টাকা চেক মারফত মানে ব্যাংকে দিছি, আর 300 টাকা বাট্টা। ইয়েস। এখন আমরা যাব 30 তারিখে তাও পরিশোধ মানে প্রদান। আমরা প্রদানের পাশে যাব 30 তারিখে গিয়ে পরিশোধ কি দিছি?
একটা হচ্ছে বেতন, বেতন দিছি নগদে 12,000, নগদে 12,000। আবার একই তারিখে ভাড়া দিছি, একই তারিখে ভাড়া দিছি, ভাড়া দিছি চেকে, ভাড়া দিছি চেকে, চেকে 69,000 টাকা। আমাদের লেনদেন গুলো আমাদের বোর্ডে বিবরণীতে তোলা হয়েছে। এখন আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স বিডি ব্যালেন্স সিডি বের করব। ব্যালেন্স বিডি ব্যালেন্স সিডি কিভাবে বের করবো দেখো একটু। তাহলে আমাদের ডেবিট দিকে টাকা বেশি হবে, কোন দিকে টাকা বেশি আগে দেখতে হবে। দেখা যাচ্ছে ডেবিট দিকে টাকা বেশি, আমি ওই দিকে যোগ করব, ওই দিকে যোগ করব, একই সাথে সমান ভাবে একই দিকে যোগ করব। এদিকে যোগ করে এদিকে নিয়ে আসবো। এখানে আমাদের আছে 60,000 টাকা, 60,000, 70,000, 72,800, 72,800। তাহলে এখানে আছে আমাদের 60,000, 65,000, 65,000 এখানে, আর এখানে 200। বাট্টা করে যেদিকে যত টাকা আসবে তত টাকা বসে যাবে, শুধু ব্যালেন্স বের হবে নগদ এবং ব্যাংকের করে। তাহলে এদিকে 30 তারিখে গিয়ে ব্যালেন্স সিডি বের হবে আমাদের, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। তাহলে আমাদের ওইদিকে কত টাকা আসছে 72,800, 72,800 টাকা। এদিকে আছে 65,000 টাকা। আবার এদিকে নিয়ে আসবো আমরা, এদিকে নিয়ে আসে এই 72,800 থেকে আমরা 5,400, 5,000 কত 400, এই 5,400, 20,000 এবং 12,000 এই তিনটা আইটেম যোগ করে 72,800 থেকে আমরা কি দিব, বিগ দিব। বিগ দেওয়ার পরে আমাদের যোগ বিগ করে আসবে যে 40,400, 40,400। আর 65,000 থেকে আমরা 31,000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 39,000 টাকা। এই 39,000 টাকা ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিটা আমাদের জুলাই মাস, জুলাইয়ের পরে হচ্ছে আগস্ট, আগস্ট আমাদের ব্যালেন্স সিডি যদি ক্রেডিট পাশে থাকে বিডি বের হবে ডেট পাশে। তাহলে আগস্ট মাসের 1 তারিখ আসে আমাদের বিডি বের হবে আবার আগস্ট 1, ব্যালেন্স, ব্যালেন্স বিডি, বিডি হচ্ছে 40,400, ওদিকে আছে আমাদের 39,000, 39,000। এটাই হচ্ছে আমাদের 3 গণনা দাম বহি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা রইল।